চিঠি চালাচালি থেকে হুমকি, অবশেষে সম্মতি। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনায় সম্মত ইরান। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিশ্চিত করেছেন এমন তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আরাকচি জানান, আগামী শনিবার ওমানের মধ্যস্থতায় হবে এই আলোচনা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে উপস্থিত থাকবেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে আলোচনা পরোক্ষ হবে বলে দাবি করছেন তিনি। সুযোগটিকে পরীক্ষা হিসেবে দেখতে চায় ইরান। مذاکرات همونطور که اعلام شد و من هم دیشب طی توییتی اعلام کردم روز شنبه برگزار خواهد شد در عمان. مذاکرات غیر مستقیم خواهد بود. ما বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদিও এর কয়েক ঘন্টা আগে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র, যার পরবর্তী ধাপ অনুষ্ঠিত হবে শনিবার। এ সময় তিনি বলেন, চুক্তিতে রাজি না হলে তেহরানের জন্য দুর্দিন নেমে আসবে। গেল মাসে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে পাঠানোর চিঠিতে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় সম্মত হতে চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যথায় ইরানে বোমাবর্ষণের হুমকি দেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রসঙ্গে ইরানিদের মধ্যে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। فقط جهت اینکه از بعد جهانی به دنیا ثابت بشه که ما اهل مذاکره هستیم. اوضاع اقتصادی که مردم در پیش دارن به نظر من اگه بشه بهتره. اوضاع شاید এদিকে মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন ইরান, রাশিয়া ও চীনের প্রতিনিধি। মস্কোয় অনুষ্ঠিত বৈঠকের এজেন্ডা জানানো হয়নি। তবে এর খানিক বাদেই রুশ উপপররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানকে সামরিক সহায়তা দিতে বাধ্য নয় রাশিয়া। তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সরাসরি বৈঠককে সমর্থনের কথা জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র। আলোচনায় পারস্পরিক সম্মানের ওপর জোর দিয়েছে চীন। Мы знаем, что определенные контакты, прямые и непрямые, планируются в Омане. И, конечно, это можно только приветствовать, потому что это может привести к деэскалации. 2015 সালে পরমাণু কর্মসূচি থেকে সরে আসার বিনিময়ে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চুক্তিতে সই করে ওয়াশিংটন। তবে 2 বছর বাদে ত্রুটিপূর্ণ ও একপাক্ষিক উল্লেখ করে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে বের করে আনেন ডোনাল্ড ট্রাম্প। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।